হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই গীতাবাড়ি ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার তরফ থেকে তোমরা অনেক অনেক ভালোবাসা নিও। দেখো আজকে সকালে উঠেই পয়লা বৈশাখের দিনে উঠেই স্নান করে ঠাকুর দিতে এসে গেলাম। তো দেখো আসর দিচ্ছিলাম, তো আমার ছেলে এসে ঢুকে গেল, ও পূজা করবে। দেখো পাশে থেকে তো পুরো ব্লগটা এনজয় করো। দেখো দেখো আরতি করবে আমার সাথে সাথে। ও আজকের দিনটা খুবই ভালো, এক তো পয়লা বৈশাখ, আর এদিকে ভাবলাম গণেশ ঠাকুর একটু পূজা দিয়ে দিই ঠাকুরের সাথে। আমার ছেলে এসে পড়েছে পূজা শেষে নমস্কার করতে। দেখো ও এসেছে, তার জন্য প্রসাদ খেতে এসেছে, বুঝলো। প্রসাদ পেলেই হলো, আর কিছু লাগে না। ওর চলে গেলাম কিচেনে গিয়ে দেখি দিদি রেডি করছে চিকেন, আর আমার হাজব্যান্ডও আছে সাথে হেল্প করছে। তো মাছ ভেজে নিলাম, তো হাজব্যান্ডও মাছ নিয়েছে, এদিকে শ্বশুরমশাই মাছ নিয়েছে, দুজন অনেক মাছ হয়ে গেলো। তাহলে দেখেন আমরা আলু বেশি খাই, বুঝলে, তার জন্য একটু আলু নিয়ে নিলাম ভাজা করার জন্য চিকেনের জন্য। আর এদিকে তোমার মাছ সবজিতে দেবো। তো জিরা 2.5 চামচ, 3 চামচ মরিচ, আর পরিমাণ মতো সব মশলা, পেঁয়াজ রসুন আদা সবই নিয়ে নেবো চিকেনে। তো ভালো মতো মেখে রাখলে কি হয়, অনেক টেস্ট লাগে খেতে। এরকম করে যারা খাও না, এরকম বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো এদিকে চিকেন লিভারও নিয়ে নিলাম। লিভারটি অল্প আধা চামচ সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা খালি তেলে ফ্রাই করব, তাহলে একটা গন্ধ করে না, গন্ধটা আসে না আর কি তেলে ফ্রাই করলে। দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি, আদা ভেজে তারপরে মাছ সব ভেজে নিলাম। এদিকে রেডি করছি মাংসের জন্য, মাখবো। মেখে কত সময় রেখে দেবো, তো টেস্টটা আরও বেড়ে যাবে। এদিকে সরষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর এদিকে টমেটো সব দিয়ে দিলাম। খুবই ভালো লাগলো, এভাবে খেয়ে দেখবে, যারা খাও না দেখবে খুবই ভালো লাগে। পাশে থাকার ব্লগটা এনজয় করো। দেখো চিকেনগুলোকে ভালো মতো মেখে নেব, মাখলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, বুঝলে। যারা পেঁয়াজ আর রসুন খেতে ভালোবাসে ওরা এভাবে খেয়ে দেখবে, মাংসের ভিতরে আস্তে আস্তে পেঁয়াজ রসুন দিয়ে দিবে, খুবই ভালো লাগে খেতে। আমি তো খুবই পছন্দ করি, তার জন্য দিয়েছি। আর দিদিও পছন্দ করে, তার জন্য আমরা 4টা দিয়েছি দুবেলার। আর পেঁয়াজও দিয়েছি আস্তে আস্তে, খুবই ভালো লাগে খেতে। খেয়ে দেখবে কেমন লাগে, তো কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে। তোমরাও খাও নাকি একটু জানাবে কমেন্টে করে। দেখো মাংস মাখা হয়ে গেছে আমাদের। তারপর তোমার লিভারগুলোকে ফ্রাই করে নিচ্ছি। জল দেবো না, জল দিলে স্মেল করবে, তার জন্য খালি তেল দিয়ে ফ্রাই করব। দেখো আমি এদিকে রান্নাতে অনেক ব্যস্ত ছিলাম, দেখছি লিভার ফ্রাই হয়ে গেছে। তারপরে বসিয়ে দেবো চিকেনটা। পাশে থেকে চিকেনটাকে ভালো মতো ভেজে নেব। চিকেনটা আধা ভাজা হওয়ার পরে আলু দিয়ে দেবো, আলুটার সাথে ভেজে ভালো মতো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখো আমি রান্না করে তোমাদের সাথে কথাও বলছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, কমেন্ট করলে ভালো লাগে। তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখেছো অবশ্যই বলবে, যাতে তোমাদের থ্যাংক ইউ বলতে পারি। চিকেনটা সবার লাস্টে রান্না করলাম, একটা রিজন আছে। আমার শ্বশুর চিকেন খায় না, তার জন্য আগে মাছ ডাল ভাজা এসব করে আলাদা করে রেখে দিলাম, তারপরে চিকেনটা লাস্টে বসিয়েছি। তোমাদের সাথে কথা বলে বলে রান্না হয়ে যাচ্ছে। দেখো আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। সাপোর্ট করে পাশে থেকো, আর যারা আছে ওদেরকে তো ধন্যবাদ জানাই সব ভিডিওতেই। সত্যি খুবই ভালো। দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে, এসে পড়ে কে কে খাবে। চিকেন মাছ ভাজা শাক এসব করে নিয়েছি। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার। আর কালারটা কেমন হয়েছে দেখো, দেখতে কেমন হয়েছে অবশ্যই कमेंट बोलबे। लोग मेरा वीडियो देख के सपोर्ट करते हो उसको दिल से थैंक यू बोलती हूँ, और ऐसे ही सपोर्ट करते रहिएगा। कहाँ से मेरा ब्लॉग देख रहे हो कमेंट ज़रूर करिएगा, अच्छा लगेगा। देखो मैं कैसे चिकन बना कर नहीं खाए हो, कैसे खा के देखिए, बहुत टेस्ट होता है। देखो আমার বাবু আর তারা ওরা 3 ভাই বোন খেতে বসে গেছে। দেখো খুবই দুষ্টু, আমরা কি বলবো। আর খেতে তো পারে না, ওরও লাগে, ভাই বোনেরা নিয়ে বসেছে প্লেটে ভাত, ওকে লাগে। দেখো আমরা খেতে বসেছি দিদি আর আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবে। টেক কেয়ার, সবাই সুস্থ এবং ভালো থাকবে। আর শুভ নববর্ষে সবাইকে অবশ্যই একটাই চাওয়া, সব জগতের যত মানুষের সবাই সুস্থ এবং ভালো থাকুক। সত্যি মনের থেকে একদম ঠাকুর কাছে প্রার্থনা করো সবাই ভালো থাকুক। ওদের সবাই ভালো থাকলে তো আমিও ভালো থাকবো না, তার জন্য সবাই ভালো থাকুক। আর এভাবে তোমরা যারা পাশে আছো ওদের সাথে শেয়ার করতে অনেকই ভালো লাগে, বুঝলো, তার জন্য আমি শেয়ার করি। তো তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছো। তো বলবো দেখো আমরা খেতে বসে গেলাম, দুজন বোন বসে দেখো কী খাচ্ছি, ভালো মতো জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে। আমি আবার শুকনো শুকনো খেতে খুবই ভালোবাসি, ঝুলুর আমার তো পছন্দ না। দেখো প্রথমে শুকনো শুকনোই খাচ্ছি, লাস্টে থেকে অল্পই নিয়েছি আমি চিকেন। দেখো আমার বাবু না, আমরা খেতেছিলাম, তো আমার বাবু বসে বসে, যেমন কেউ নেই এভাবে বসেছিল, তো ওইখানে বসার জায়গা ওর। দেখো কোথায় বসেছে। আর ওর ভাই বন্ধু ছিল, ওরা খেলছিল, তো ওইখানেই বসেছিল। আমি ভাবলাম কেউ নেই মনে হয়, তারপরে এসে দেখি সবই আসছে, ওইখানে বসে থাকবে, বসে বসে দেখবো। তারপর আমার মেয়ে বলছে আমাকে দেখাবে না, লজ্জা লাগছে। দেখো আমার বাবু বসে খুবই এনজয় করছিল এখানে বসে, খুবই ভালো লাগছিল। আমি এসে তা ওরও শিয়ে গেলো। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টেক কেয়ার, বাই বাই।